গুড ইভিনিং বন্ধুরা, আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, মশলা মটর পনির রেসিপি। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো রেসিপিটা দেখতে থাকো। ইভিনিং বন্ধুরা, পনির মশলা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগছে সব কিছু এখানে ধুয়ে পরিষ্কার করে কাটা আছে। আর কিছু কিছু আমি ড্রাই নিয়েছি, যেরকম 4টা কাজু, 4 চামচের 1 চামচ 4 মগজ, হাফ ইঞ্চ আদা, 4-5 পিস রসুন, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। আর এখানে নেওয়া আছে 150 গ্রাম পনির, ছোট্ট একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ বাটার। আর যেটা দেব, তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো বাটার। আর পনির কিউবগুলো দিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। পনির ভাজা করার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব যা যা কেটে রেখেছিলাম সব কিছু একবারে দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জল। তো বন্ধুরা, আমি বাটার দিয়ে নুন হলুদ দিয়ে পনিরটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো আমি একটু সফট হতে দিয়ে দেব। এই উষ্ণ গরম জলে নুন দিয়ে যদি পনির ভেজানো যায় তো পনিরটা রান্না করার পর খুব সফট হয়ে যায়। এই হলো পনির। আর যেই বাটারটুকুনি বেঁচেছিল কড়াইয়ের মধ্যে, এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাজু, 4 মগজ, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর মানে হাফ ভাজার পর তারপর দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আর এইদিকে নিয়ে নিয়েছি কিছুটা মটর, 4 চামচের 1 চামচ টক দই। তো এ দিয়ে আমার হয়ে যাবে দুর্দান্ত রেসিপি মটর পনির মশলা। জারে টমেটো সব কিছু যেগুলো বাটারে ভেজে রেখেছিলাম আর জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেগুলোকে একটা ফাইন পেস্ট করার জন্য একটা মিক্সার জারে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, মশলা মটর পনির বানানোর জন্য মশলা একেবারে আমার তৈরি, পুরো একেবারে স্মুথ একটা পেস্ট আমি করে নিয়ে আসছি। এখন দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের থেকে কম হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। যেহেতু আমি পনির ভাজার সময় নুন দিয়েছি, পনিরটাকে উষ্ণ গরম জলেও আমি যখন রেখেছি তখনও নুন দিয়েছি, নুনটা বুঝে দেব। ব্যাস, এ হয়ে গেল আমার মশলা। এখন মশলাটাকে ভালো করে আমি একটা চামচের সাহায্যে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেটা দেওয়া হয়নি তো দিচ্ছি আমি হাফ চামচ রেড চিলি পাউডার, এটা ঝাল ছাড়া। তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। এই হয়ে গেল পুরো মটর পনিরের মশলা মটর পনিরের মশলা তৈরি। তো চলো রেসিপিটা তৈরি করা যাক। এদিকে আমার টক দইটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে আর এই মশলাটা পুরো তৈরি হয়েছে। এখন মিক্সার জারটা আমি একটু ধুয়ে জল নিয়ে নিয়েছি, এইটাও আমার রেসিপির কাজে লাগবে। তো বন্ধুরা, গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। এখানে দিয়ে দেবো 4 চামচের 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নের জন্য, দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করা মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো বন্ধুরা, মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এখন কড়াইশুঁটি, কড়াইশুঁটি দেওয়ার পর 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে ভালো করে আরও 2 মিনিট নেড়েচেড়ে নেব।
ফেটিয়ে রাখা টক দই দেওয়ার পর সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দেবো কাসুরি মেথি 4 চামচের 1 চামচ দিয়ে এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে দিয়ে দেবো এখন একটু ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা এখন আমার মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দেবো উষ্ণ গরম জলে ভেজানো পনির দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। গরম জল সহকারে পনির দেওয়াটা ভালো করে আমার সুন্দর গ্রেভির থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মিক্সার জারটা ধুয়ে গ্রেভির জন্য দিয়ে দেবো জল। পনির গ্রেভির সাথে একেবারে মাখো মাখো হয়ে গেছে। পনির ইজ ডান। এখন আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে রাখবো। গরম মশলা দেওয়ার পর 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। আর অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ মিডিয়াম করে আমি পুরো রেসিপিটাকে তৈরি করলাম। তো রেসিপিটা দেখতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো কিভাবে আমি করলাম। আর অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকের মতন এতটুকুই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটা নতুন রেসিপিতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।